হ্যালো ভিউয়ার্স, ভালো আছেন নিশ্চয়ই। আজকে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে ডামিতে ফেব্রিক্স অ্যাপ্লাই করতে হয়, কিভাবে এলাস্টিসিটির যে শেয়ারিংটা ওয়েট বেল্টে সেটা আনতে হয়। তো ভিডিওটা অবশ্যই আজকে খুব ইম্পর্ট্যান্ট। অনেকেই ফেব্রিক্স অ্যাপ্লাই করতে জানি না, কিভাবে ওয়েস্টের এফেক্ট শেয়ারিং আনতে হয় সেটা জানি না, সেটা আমরা আজকে শিখব। আর লেগের এলাস্টিক তো আছেই। তো ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন, রিকোয়েস্ট রইল অবশ্যই সাবস্ক্রাইবটা করে নিন যদি আপনি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে, আর বেল আইকনটি টিপে দিন। আর যারা করেছেন অসংখ্য ধন্যবাদ। দেখুন, এটাকে আমি প্যাটার্ন গায়ে জড়িয়ে দিলাম, ডামির গায়ে। এখন আমি এটাকে ফেব্রিক্স অ্যাপ্লাই করব। তো ফেব্রিক্স অ্যাপ্লাই করার জন্য হচ্ছে বেল হবে শেল ফেব্রিক্স, সব পুরোপুরি শেল ফেব্রিক্স, যেহেতু নিচে কাপ নেই, এলাস্টিকেটেড হেম। তো আমি সেক্ষেত্রে ব্যাস একদম সলিড করে নিলাম, কোনো সিলেক্ট নেই। তো এখানে চলে আসবো, 3Dতে এসে এখানে দেখেন ফেব্রিক্স আছে। ডাবল ক্লিক করার পরে দেখুন নিচে এখানে আমার অনেক ফেব্রিক্স চলে আসবে। এটাকে আপনি চাইলে এখানে এভাবে দেখতে পারেন ফেব্রিক্স কী কী ফেব্রিক আছে দেখা যাচ্ছে, আর আপনি চাইলে এভাবে নিতে পারেন। তো আমি এভাবে নিয়ে কমফোর্ট ফিল করছি। সাধারণত জগারগুলো ফ্লিস দিয়েই হয়, তাই না? তো আমরা ফ্লিস ফেব্রিক্স নেব, নিট ফ্লিস। তো এখানে নিট ফ্লিস কোথায় আছে দেখুন, এই যে এই নিট ফ্লিসটা আমরা নিয়ে নেব। তাহলে কী করবো, এখানে লেফট বাটন দিয়ে চেপে ধরে ট্র্যাক করে আস্তে করে এ পাশে ডান পাশে, 2Dর ডান পাশে যে অবজেক্ট ব্রাউজার আছে এই ফেব্রিক্সের উপর ফেলে দেব। বুঝতে পারছেন নিশ্চয়ই। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমি 2Dতে এসে এটাকে সিলেক্ট করে নেব। বন্ধুরা, সিলেক্ট করার সময় অবশ্যই কিন্তু এ প্রেস করে নিতে হবে, নাহলে আপনার কিন্তু হবে না। যদি এ প্রেস না করেন, দেখুন মনে করেন আপনি এই অবস্থায় আছে, আপনি এ প্রেস করলেন না, তাহলে কিন্তু আর সিলেক্ট হবে না। সেই সিলেক্টটা হলেও কাজ হবে না। সেজন্য আপনি আগে এ প্রেস করে নেবেন, এ প্রেস করার পরে সিলেক্ট করে নেবেন, ব্যাস। এরপরে আমি যে ফেব্রিক্সটা এখানে অ্যাপ্লাই করেছিলাম, এখানে দেখুন এই ফেব্রিক্সটার একেবারে ডান পাশে চলে এসে দেখুন এখানে একটা আইকন আছে। এই আইকনটা আমি যদি প্রেস করি তাহলে কি হবে, আমার এই যে সিলেক্টেড প্যাটার্ন আছে পুরো প্যাটার্নটাই আমার ফেব্রিক্সটা অ্যাপ্লাই হয়ে যাবে। আমি আবারও বলছি কিভাবে করতে হবে। আমি যাব 3D ফেব্রিক্সে ডাবল ক্লিক করে, এখানে ফেব্রিক্সের লিস্টে আছে, ফেব্রিক্স নিয়ে আসবো, নিয়ে এসে ট্র্যাক করে এখানে ছেড়ে দেব। এরপরে প্যাটার্ন 2Dতে সিলেক্ট করে আমি এই আইকনটা আছে অ্যাসাইন আইকন, এটাকে প্রেস করব। তাহলে কি হবে, আমার ফেব্রিক্স অ্যাপ্লাই হয়ে যাবে। ওকে, আমি প্রেস করলাম, ফেব্রিক্স অ্যাপ্লাই হয়ে গেছে। এখন আমি সিমুলেট দেব। দেখুন এখন কিন্তু সিমুলেট দেওয়াতে আপনার ফেব্রিক্সের এফেক্টটা আস্তে আস্তে চলে আসতেছে, তাই না? আপনি জুম করুন, দেখছেন এটা কিন্তু বোঝাই যাচ্ছে যে আপনি টেরি ফ্লেস, যেটার ফিনিশিং পার্টটা এভাবে। আর রিভার সাইড সেটা তো অবশ্যই জানেন কিভাবে হয়। ওকে, এখন আমরা ওয়েস্টে চলে আসি। ওয়েস্টে চলে আসার জন্য যেটা করতে হবে, আপনি অবশ্যই এখানে কি করবেন, চ্যানেল স্টিচ দেবেন। চ্যানেল স্টিচ দেওয়ার জন্য কি করতে হবে, জেড প্রেস করতে হবে। জেড প্রেস করে লাইন সিলেক্ট করলাম, শিফট চেপে ধরে এই লাইনটা সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক করে অফসেট অ্যাজ ইন্টারনাল লাইন চলে আসলাম। এখন আমার এখানে চ্যানেল স্টিচ দিতে হবে, যেহেতু আমার এই ওয়েট বেল্টটার হাইট 7 cm। বন্ধুরা, আমার 7 cm কোথায় পেলাম সেটা এই ভিডিওটা যদি শুরু থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন। সেজন্য অনুরোধ রইল শুরু থেকে দেখার জন্য যারা দেখেননি। আমার এটা আবারও দেখাচ্ছি, আমার এখানে ফাইলে দেওয়া আছে 7 cm। তো এখানে আমি 7 cm কে যদি চ্যানেল স্টিচ দেবো, দুইটা ভিতর দুইটা চ্যানেল স্টিচ দেবো। ওকে, 2 দিলাম, আমার নাম্বার অফ অফসেটস 2টা। আর এখানে হবে কি, এটাকে দুইটা ভাগ করলে দুইটা ভাগ করলে কিন্তু আমি যদি চ্যানেল স্টিচ 2টা দেই বন্ধুরা, তাহলে ভাগ হয়ে যাবে 3টা। এটা তো না বোঝার কিছু নেই। 3টা ভাগ হলে 3টা সমপরিমাণ কি হবে, 2.33।
ওকে প্রেস করলাম, ব্যাস দেখুন এটা কিন্তু এই ফেব্রিকটা কিন্তু চ্যানেল হয়ে গেল। দেখুন 3D তো এফেক্টটা চলে আসছে। এখন এলাস্টিকে করতে হবে। এলাস্টিকে কেন করতে হবে, নাহলে সুইংটা আমি করতে পারবো না। তাহলে সেই অনুযায়ী বরাবরের মতো এটাকে সিলেক্ট করবো, শিফট চেপে ধরে সিলেক্ট করে রাইট বাটন প্রেস করে অফসেট ইন্টারনালে চলে আসবো। এখানে আমার দেয়া আছে, ওকে প্রেস করবো, হয়ে গেল, ব্যাস। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে কি করব, এখন আমি এখানে সুইং অ্যাপ্লাই করব। আপনি কিবোর্ড থেকে এন প্রেস করুন, সিগমেন্ট সুইং এন প্রেস করে এখানে চলে আসুন। আমি এলাস্টিকের সঙ্গে বডি ফেব্রিক্স অ্যাটাচ করে দিলাম, ওকে। সিমিলার দিন, দেখুন আস্তে আস্তে কিন্তু আমার কি ভাব চলে আসতেছে, হ্যাঁ, শেয়ারিং এর ভাব চলে আসতেছে। ধৈর্য সহকারে দেখুন, আরো আসবে। আচ্ছা, এখন যেটা করতে হবে, আমি এই এলাস্টিসিটিটা এখানে কিন্তু এই এলাস্টিকের সাথে আমি এটা কিন্তু সুইং করছি কেবল, বাট এটা যে আসলে অরিজিনালি এলাস্টিক সেটা কিন্তু এখনো হয়নি। এটাকে এলাস্টিক তৈরি করতে হবে। মজার বিষয়, দেখুন ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন। আর যারা সাবস্ক্রাইব করে নেয় তারা এখনও সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিন। আমি এটাকে পুরোটাকে এলাস্টিক তৈরি করব। সেজন্য আমাকে কি করতে হবে, এটাকে সিলেক্ট করে নিতে হবে। এরপরে অবজেক্ট ব্রাউজারে এসে প্রপার্টি এডিটরে চলে আসুন। এখানে দেখুন এর ভিতরে এলাস্টিক নামে একটা অপশন আছে, এই যে এটাকে অন করে দিন। আমার এটা কিন্তু এলাস্টিক অ্যাপ্লাই হয়ে গেল। সিমুলেট দিয়ে দিই, ওকে, সিমুলেট অফ করে দিলাম। এখন এলাস্টিকটা কি করতে হবে, সরি আমার এই বডি পাসটা কি করতে, পার্টিকেল ডিস্টেন্সটা আমি কমিয়ে দেব। পার্টিকেল ডিস্টেন্সের যে বিষয়টা, সেটা আরেকটা ইম্পর্টেন্ট বিষয়। আসলে কোলোরে কাজের শেষ নেই, তো এখানে আমি পার্টিকেল ডিস্টেন্স 5 দিয়ে দেব। এন্টার প্রেস করে দিলাম, সিমুলেট দিয়ে দিলাম। বাহ, দেখুন তো বন্ধু কি সুন্দর এফেক্ট চলে আসছে। খুব ইন্টারেস্টিং লাগতেছে বিষয়টা নিশ্চয়ই। তাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এরকম নতুন নতুন এনজয়েবল ভিডিও আপনাকে দেখাতে পারবো। আর কাজের ভিতরে এনজয় না থাকলে শেখা খুব মুশকিল, করাও কাজ খুব মুশকিল। ওকে, তাহলে এফেক্ট চলে আসছে, তাই না? ব্যাস, ওকে। এখন আমরা এই অবস্থা আপাতত রেখে দিই। ওয়েস্টের কাজ কিন্তু এখনো শেষ হয়নি বন্ধুরা, মজার বিষয় কিন্তু আরও আছে। এখন আমি নিচে চলে আসবো। নিচে কিন্তু আমার একটা এলাস্টিক আছে, তাই না? তো বন্ধুরা, আমার এখানে যে এলাস্টিকটা আছে, মানে বটমে যে এলাস্টিকটা আছে, সেটার কাজ করবো আমি। কিন্তু আপনার কাছে আমার একটা কোশ্চেনও বলতে পারেন, আবার রিকোয়েস্টও বলতে পারেন। সেটা হচ্ছে আমি ওয়েস্টের এলাস্টিসিটিটা কীভাবে করতে হয় সেটা দেখাচ্ছি। এটা কিন্তু এটার চেয়ে ইম্পর্ট্যান্ট। তো আপনি আমার এই টিউটোরিয়ালটা দেখে কি শিখলেন, সেক্ষেত্রে আপনার কাছে এটাই আমার প্রশ্ন, আপনি বাসা বসে ট্রাই করুন কীভাবে এই লেগের এলাস্টিকটা অ্যাটাচ করতে হবে বা এটা কীভাবে টানতে হবে। তো নিশ্চয়ই ট্রাই করবেন। আর যদি ট্রাই করার পরে যে আপনি না পারেন, অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্টস করবেন, আমি আবার এই ভিডিওটা নিয়ে আসবো। তো আমরা ওয়েস্টের যেটা আছে, ওয়েস্টে চলে যাই। ওয়েস্টের ইম্পর্টেন্ট ইস্যুটা দেখাই। এখন কথা হচ্ছে, আমি শিফট এ প্রেস করে আমি ডামিটাকে সরিয়ে দিলাম। দেখুন আমার ভিতরে কিন্তু একটা পার্টসের প্রয়োজন আছে, অর্থাৎ এই ওয়েস্টটা কিন্তু আমি সিঙ্গেল পার্ট নিয়েছি। এটা কিন্তু ফোল্ড হয়ে কি নিচে চলে যায়, না? তো এখন এখানে কিন্তু ভিতরে কিন্তু সে পার্টসটা নেই। আপনি প্রশ্ন করতে পারেন কেন এখানে ফোল্ড করলেন না হেমের মতো। হ্যাঁ, ওয়েস্টে সাধারণত আসলে ফোল্ড করে করা যায়, কিন্তু এটা হচ্ছে একটা ইজি ওয়ে গুলোতে, একদম ফোল্ডিংয়ের মতোই বোঝা যাবে, আপনি দেখতে থাকুন। তো
তো এখন যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে এখানে একটা পার্স আনতে হবে। পার্সটা আনার জন্য আমার 2Dতে যেতে হবে। 2Dতে গিয়ে আমি ওয়েস্টকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নিয়ে এটাকে Ctrl+C+V দিয়ে আলাদা করে একটা নতুন ওয়েট বেল্ট নিয়ে নিলাম। এখন এই ওয়েট বেল্টটা কি করতে হবে, ভিতরে নিয়ে আসলাম। হ্যাঁ, এই যে ভিতরে, এটা ভিতরে ঢোকাবো। ভিতরে ঢোকানোর জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমি এটাকে এলাস্টিক সাথে অ্যাটাচ করবো। যেহেতু এটা ভিতরে কিন্তু এখন এলাস্টিক আছে বন্ধু। আমার উপর হচ্ছে এই ওয়েস্টের পার্টটা, এই পার্টটা, এই পাশটা, এই যে। এরপরে কি ভিতরে এলাস্টিক, ওই যে দেখুন এলাস্টিক আমি সিলেক্ট করছি আর দেখা যাচ্ছে। এর উপরে থাকবে আমার এই পাশটা, তাহলে এলাস্টিকের সাথে এই পাশটা আমরা সুইং করব। সেজন্য আমি কি করব, সেগমেন্ট সুইংটা নিয়ে নিলাম। ওকে, আমি কোন স্টিচের সঙ্গে কোনটা করছি আপনি দেখুন। আবার এটা ওকে। এরপরে আমাকে যেটা করতে হবে, প্রেস করে আমি এটা সিলেক্ট করে নিলাম। এরপরে 3Dতে এসে এটা কি করব, সুপার ইম্পোজ আন্ডার করে নেব। দেখুন এ কিন্তু এর জায়গায় চলে গেছে, দেখতে পাচ্ছেন। ওকে, এখন যে কাজটা সেটা হচ্ছে কি, আমি এই পাঁচটাকে স্টিচিং করে নেব কার সঙ্গে, এই যে এর সঙ্গে, এই দুইটা পার্টসের সঙ্গে। তাহলে আমি এম নিয়ে ফিনিশিং করে নেব। ওই দেখছেন, ওই দেখা যাচ্ছে, হ্যাঁ 3Dতে দেখা যাচ্ছে। ওকে, এরপর আবার এটাকে স্টিচিং করে নেব হচ্ছে আমার আগের যে ওয়েস্টের পাশটা ছিল সেটার সঙ্গে। আবার নিচের পাশটাও সেম, নিচের স্টিচিংটা আমি নিচের স্টিচিং করে নেব। ব্যাস, এখন আমি এটাকে সিমুলেট করে নেব। দেখুন এফেক্টগুলো কিভাবে হচ্ছে, সুইংকিত হয়ে যাচ্ছে। হ্যাঁ, সুইং হয়ে যাচ্ছে, ঘুরে ঘুরে দেখতে পারেন চাইলে। 3D যে কি বিষয়, কি জিনিস দেখেন, আপনি আপনার মতো করে মনে হচ্ছে আপনি নিজে এটা একটা ডামি গিয়ে পড়িয়ে আপনি নিজে পড়তেছেন বা কাউকে পড়াচ্ছেন হাত দিয়ে ম্যানুয়ালি, সেরকম মনে হচ্ছে, তাই না? আচ্ছা, এখন হচ্ছে আমার সিমুলেট বন্ধ করে দিলাম, সুইং শেষ। হ্যাঁ, সুইং শেষ। এখন আপনার প্রশ্ন কি, প্রশ্ন করুন। প্রশ্ন হচ্ছে আপনি ভিতরে বলছেন একটা ওয়েস্টের পার্ট দিয়েছেন, কিন্তু এটা তো এখন উল্টো হয়ে আছে, এই কালারটা নেই। হ্যাঁ, ইজি ব্যাপার। আসুন, এটা আমার কোন পার্টস, এটা। ওকে, আমি এটা 2Dতে সিলেক্ট করে নিলাম। 3Dতে চলে আসুন। এখানে এসে কি করতে হবে, ফিলিপ নর্মাল যে অপশনটা আছে এটা প্রেস করে দেন। দেখুন 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 দেখুন, ঘুরে গেছে না? সিমুলেট দিয়ে নেন। এই যে দেখছেন, ঠিক হয়ে যাচ্ছে, আস্তে আস্তে এটা ঠিক হয়ে যাবে। ওকে, তো আমি এখানে ডামিকে নিয়ে আসলাম। ব্যাস, আরেকটা বিষয় আপনি দেখুন, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমি এটাকে জুম করে দেখানোর চেষ্টা করতেছি যে দেখুন এখানে যে জয়েন্ট সেটা কিন্তু বোঝা যাচ্ছে না, ওয়েস্টের এজে মনে হচ্ছে কিন্তু এটা ফল্ট হয়ে গেছে, তাই না? হ্যাঁ, এরকমই এটা কাজটার সিস্টেমটা এরকম করুন, অবশ্যই ভালো রেজাল্ট পাবেন। তো বিষয়টা এখন হচ্ছে আমি ডামিকে সরিয়ে নিলাম, আবার দিয়ে নিলাম। এখন হচ্ছে আপনার যে ওয়েট বেল্টের যে এফেক্টটা, আপনারা যারা প্র্যাকটিক্যালি কাজ করেন দেখুন এফেক্ট কিন্তু এরকমই হয়, তাই না? হয়ে গেছে। এখন এটা আমি কিভাবে স্টিচিং করব সেটা কি দেখাবো বন্ধু? তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব নেবেন, এটা আমার অনুরোধ।
আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। স্টিচিং এর জন্য আমি আলাদা টিউটোরিয়াল করব, সেটা দেখে নেবেন, এটা দেখার অনুরোধ রইল। আমি এখন এটা জাস্ট পুরোপুরি যে এফেক্টটা, সেই এফেক্টটা আপনাকে তৈরি করে দিচ্ছি, যেটা জগার করার পরে কিভাবে এফেক্ট আসবে সেটা। এটা আরেকটু কাজ বাকি আছে, ছোট ছোট কাজ, সেটাও দেখে নিন কিভাবে করতে হবে, এখন শেষ হয়নি। দেখুন, এই যে আমি জুম করে নিচ্ছি, এই যে দেখুন পকেটের ভিতরে যে আমি মানে ফ্রন্ট পার্টের সাথে যে পাশটা অ্যাটাচ করছিলাম, সেই পাশটা কিন্তু কি ব্ল্যাক কালার আছে, অর্থাৎ উল্টো হয়ে আছে, রিভার্স সাইড শো হচ্ছে, এখানে কি আউট সাইড শো হতে হবে। সেজন্য আমাকে এটাকে সিলেক্ট করতে হবে 2Dতে দিয়ে, এখানে এসে করতে হবে কি 3Dতে ফ্লিপ নর্মালে ক্লিক করে দিন, হয়ে গেছে। দেখছেন আমার টপ পার্ট এখানে ঠিক হয়ে গেছে, এই কাজটা এখানে বাকি ছিল। এখন দেখুন আপনি যে আসলে পকেটে হাত ঢুকবে কিনা সেটা দেখেন। আপনি সিমুলেট দিন, স্পেস বারে ক্লিক করে দেখেন, এই যে পাঁচটা টান দেন টান দেন টান দেন, দেখছেন ভিতরে পুরো পকেটের কিন্তু ভিতরে জায়গা, দেখছেন? হ্যাঁ, এখানে আপনি হাত ঢোকাতে পারবেন। তো বন্ধু, ভিডিওটা আজকে এ পর্যন্তই। আপনি আরেকটা কাজ করে নিতে পারেন, এই যে অ্যাপগুলো আছে উপরে, এই অ্যাপগুলো আপনি ডিলিট করে দিতে পারেন, সেগুলোর প্রয়োজন নেই আমাদের। তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আমি এইটার উপরে আপনি ফেব্রিক অ্যাপ্লাই দেখলেন, এলাস্টিক অ্যাপ্লাই দেখলেন, এখন এটার উপরে কিভাবে আমি কালার করব, কিভাবে এটাকে স্টিচিং এর যে অ্যাপগুলো আনবো টপ স্টিচের, সেগুলোর জন্য একটা আলাদা ভিডিও টিউটোরিয়াল করব, সেটা দেখার অনুরোধ রইল। আর লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করেন বন্ধু, এটা রিকোয়েস্ট, এবং সাবস্ক্রাইব নিশ্চয়ই করে নেবেন প্লিজ, এটাই অনুরোধ, এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন।